নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সমস্যাটা আমাদের প্রত্যেকেই জীবনে ফেস করে থাকি। প্রত্যেকের মুখে এই কথাটা আমরা শুনেই থাকি, কি যে না আমাদের গ্যাস হচ্ছে। কোথাও কারুর বাড়ি গেলাম বা বাড়িতে আমাদের অতিথি এলো, কিছু তাদের খেতে দিলাম, না খাবো না, গ্যাস হয়ে যাবে। বিয়ে বাড়ি গেলাম, অনুষ্ঠান বাড়ি গেলাম, কিছু উল্টোপাল্টা খাওয়া হলো, না এবার কিন্তু গ্যাস হতে পারে, পেট ফুলতে শুরু করবে। একটু খাবারের অনিয়ম হলো বা পেট খালি গেল, কোনো কিছু হলো, পেটে অস্বস্তি, বদহজম, গ্যাস হয়ে গেছে। তো আজকে আর বুঝতেই পারছে যে আলোচনা করব এইটাই নিয়ে, যে আমাদের গ্যাস কেন হয়, কি গ্যাস, এই গ্যাস কোথা থেকে আসে, আমরা কি বাইরে থেকে এনে অক্সিজেন সিলিন্ডার পেটের মধ্যে ঢুকিয়ে দিই, না বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডারটা আমাদের পেটে ঢুকে পেটটা ফুলে যায়। তো সেটাই আজকে আলোচনা করব, গ্যাস কোথা থেকে আসে। গ্যাস কিছুই না, অনেক সময় আমরা যেটা দেখতে পাই পেটের ইউএস এক্স রে বা কোনো কিছুতে বা দেখা যায়, গ্যাসটা হলো একটা এয়ার ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে যদি কোনোভাবে বায়ু ঢুকে যায় বা বায়ুর ফর্ম হয়, তো সেটাই তো এবার এই গ্যাসটা সেটাই হলো কি আমরা গ্যাস বলি। এটা সাধারণত বাতাস বা এয়ার ছাড়া আর কিছুই না। তো এবার বলি গ্যাসটা কীভাবে বেরোয়। সাধারণত আমরা ঢেকুর বা অনেক সময় অ্যানাসের মধ্যে, ফ্ল্যাটাসের মধ্যে দিয়ে আমরা শরীর থেকে বার করি। তো এবার আসল কথা যেটা, এই গ্যাসটা কেন তৈরি হয়। এই যে ইন্টেস্টিনাল গ্যাসটা আমাদের একটা তৈরি হয়, ধরুন আমাদের যে খাবার দাবারগুলো খাচ্ছি, সেই খাবার দাবারগুলো আমাদের শরীরে কিছু এনজাইম আছে, একদিন আলোচনা করব কোন খাবার কিভাবে কোন এনজাইম দিয়ে ব্রেকডাউন হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, আমি একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনাও করেছিলাম। তো এই এনজাইমগুলো এই খাবারগুলোকে ব্রেকডাউন করছে এনজাইমের সাহায্যে। এবার ব্যাকটেরিয়ার সাথে এই এনজাইমে যদি কোনো রিয়াকশান হয়ে যায়, যদি সেরকমই আমাদের কোনো খাবার হয়, তাহলেই কিন্তু এই গ্যাসটা তৈরি হয়। এবার কি হয় যে মোস্ট অফ দ্য গ্যাস যেটা আমাদের এয়ার থাকে শরীরের মধ্যে, সেটা আমাদের ব্লাড স্ট্রিম দিয়ে রিঅ্যাবজর্বড হয়ে যায়। যদি খুব বেশি পরিমাণে তৈরি হয়ে যায়, খুব লার্জ অ্যামাউন্টে যদি আমাদের গ্যাস প্রোডাকশান হয়ে যায়, তাহলে সেটাই আমাদের কিন্তু ইন্টেস্টাইনের মধ্যে থেকে যায় বা সেটাই কিন্তু একটু ঘোরাফেরা করে আমাদের পেটের মধ্যে, একটু অন্যান্য ইয়ের মধ্যে অনেক সময় ঘোরাফেরা করে। তো যাই হোক, কেন বলুন তো অনেক সময় গ্যাসটা হয়, আরও একটা কিছু কারণ আছে। যদি আপনি খুব তাড়াতাড়ি করে খান, তো অনেক সময় কি হয়, তাড়াতাড়ি খাওয়ার জন্য বা যদি খুব তাড়াতাড়ি করে না চিবিয়ে খাবারগুলো খান, সেখানেও হতে পারে। বা আপনি যদি খুব হাই ফাইবার ডায়েট নেন, হাই ফাইবার ডায়েট খুব হাই ফাইবারটা না খুব তাড়াতাড়ি ইন্টেস্টিনাল ব্রেকডাউন করতে পারে না। হাই ফাইবার ডায়েটের মধ্যে কমন হচ্ছে আপনাদের পাউরুটি খেলে দেখবে অনেকেরই কিন্তু এই সমস্যাটা হয়, হাতের সাথে গ্যাস ফর্ম হয়ে যায়, শরীরের মধ্যে অস্বস্তি হতে থাকে। বা আর একটা কী হচ্ছে, যাদেরকে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম, যারা আমার পেজ ফলো করেন তারা দেখেন যে আমার কাছে এই আইবিএস নিয়ে অনেক পেশেন্টই আসে, আমি আপনাদের সাথে আগেও আলোচনা করেছিলাম। তো এই আইবিএসে কি হয়, অল্টারনেট একবার ডায়রিয়া হয়, একবার কনস্টিপেশন হয়। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, ল্যাকটোজ ইনটলারেন্সটা কি যারা দুধের ওই সুগারটা বা ইয়েটাকে অ্যাবজর্ব করতে পারে না, তো সেটা থেকে অনেক সময় গ্যাস প্রোডাকশন হয়ে যায়। এবার ব্যাকটেরিয়া, ব্রোকেন ডাউন ব্যাকটেরিয়া দিয়ে তো এটা ফার্মেন্টেশন তৈরি হয়ে যায়, একটা ফার্মেন্টেশন প্রসেস হয়। তো সেইখান থেকে পেটে একটা গ্যাস হয়। কী হয় ল্যাকটোজ ইনটলারেন্স সাধারণত দুগ্ধজাত খাবার যারা সহ্য করতে পারে না, এটা নিয়েও আমি একদিন আলোচনা করেছি। ল্যাকটোজ ইনটলারেন্স কি, দুগ্ধজাত খাবার বা ক্রিম, এগুলো যারা সহ্য করতে পারে না তাদের কিন্তু এটা হয়। তো এবার আসি ওষুধ। তো হোমিওপ্যাথি ওষুধ তো আমি আলোচনা করব, সেটা তো আপনাদের ডাক্তারবাবুদের কথা শুনে তারপরে খেতে হবে, নিজেরা তো আমরা খেতে পারবো না, সিমটমস ছাড়া খাওয়া যায় না। কিছু ঘরোয়া পদ্ধতি বলছি, যাতে আপনাদের কিন্তু এই গ্যাস থেকে আপনারা মুক্তি পেতে পারেন। যেমন প্রথমেই বললাম, আস্তে আস্তে ধীরে ধীরে খাবার খান, প্রত্যেকটা খাবারকে ভালোভাবে চিবিয়ে সুসিদ্ধ করে খান, যাতে পেটের মধ্যে গিয়ে সেটা হজম না হয়ে গিয়ে ব্যাকটেরিয়া ফার্মেন্টেশন না তৈরি করতে হবে, তাহলে কিন্তু পেটে গ্যাস হবে না। যখন খাবেন তখন কিন্তু একটু রিল্যাক্স করুন, একটু মাথা ঠান্ডা রেখে খান। যদি আপনাদের শরীরে বেশি অ্যাংজাইটি বা বেশি টেনশন থাকে, তাহলে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনাটা, স্ট্রেস থেকেও কিন্তু একটা গ্যাস হওয়ার ভালো কারণ আছে। যখন খাবেন তখন আস্তে খান। কার্বোনেটেড ড্রিঙ্কস খুব বেশি কোল্ড ড্রিঙ্কস, সোডা বা ওই ধরনের কোনো খাবার বা অ্যালকোহল, এগুলো অ্যাভয়েড করুন। যারা স্মোকিং করেন তারা এক্ষুনি স্মোকিংটা বন্ধ করুন, বা ধীরে ধীরে বন্ধ না করতে পারলে এক্ষুনি কমিয়ে আনুন। বা যারা ওই চিউইংভাবে যারা টোব্যাকো নেন, মুখে চিবিয়ে খান, সেটা বন্ধ করুন। বা যাদের
কী বলে না, আমরা ওই যে চিউইং গাম বা বিগ বাবুল বা এই ধরনের কিছু পাওয়া যায় না, সেগুলো খাওয়ার যাদের অভ্যাস আছে তারা এগুলোকে ইমিডিয়েট বন্ধ করুন। আর আরও কিছু ঘরোয়া কথা বলছি, আদা খেতে পারেন। আদাতে না যে একটা প্রপার্টি আছে সেটা স্টমাকের HCl-টাকে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে কমিয়ে দেয়। তুলসী পাতা খেলে জানেন তো, তুলসী পাতা খুব ভালো, মানে এগুলো তো বলার কিছু নেই, আমরা সবাই জানি। তুলসী পাতাতে পেটে যে ওই যে ফোলা ফোলা ভাব বা ভারী ভাবটা আছে না, একটা করে তুলসী পাতা খেলে কিন্তু সেটা থেকেও অনেক রক্ষা পাওয়া যায়। অ্যালোভেরার জুস খেতে পারেন, অ্যালোভেরার জুসও কিন্তু খুব ভালো। কলাটা কিন্তু স্টমাকের HCl-কে কমিয়ে দেয়। মৌরিও কিন্তু খুব ভালো কাজ করে, মৌরি বা ধরুন, আর যাদের মিষ্টি, চিনি জিনিসটা কিন্তু একদম বন্ধ করুন। চিনি থেকে কিন্তু গ্যাস বা অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা। যাদের খুবই এই ধরনের গ্যাস বা অ্যাসিডিটির প্রবলেম আছে, এদিকে মিষ্টি খাওয়ার প্রবণতা আছে, তারা কিন্তু আখের গুড়টা খান। আখের গুড় কিন্তু খুব ভালো মতো আপনার এতে কাজ করবে। তো যাই হোক, সংক্ষেপে আলোচনা করলাম, এই বিষয়টা অনেক বড়, আরও অনেক ছোটো ছোটোভাবে টপিক নিয়ে আরও গ্যাস্ট্রাইটিস বা ধরুন পেটের মধ্যে যে রামব্লিং সাউন্ড, এগুলো নিয়ে আমি এক একদিন করে বলবো। আজকে এখানে খুব সংক্ষেপেই আপনাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সবাই পাশে থাকবেন। নমস্কার।